কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল একসময় 4 জেলার মানুষের শেষ ভরসা, কিন্তু এই হাসপাতাল যেন আজ দালাল চক্রের আখড়ায়। রোগীরা সেবা নয়, পাচ্ছেন শুধু বঞ্চনা। 1989 সালে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে যাত্রা শুরু হয়। 1992 সালে মেডিকেল কলেজে যুক্ত হলে হয়ে ওঠে কুমিল্লা অঞ্চলের প্রধান চিকিৎসা কেন্দ্র। কিন্তু সময়ের সাথে সাথে ভরসার জায়গাটি পরিণত হয়েছে দুর্নীতির নাট্যমঞ্চে। মেয়েকে নিয়ে একটা অ্যাক্সিডেন্ট করছিল, আমি 2টা এক্সরের জন্য আসছিলাম। এক্সরের জন্য আসার পরে আমি যখন প্রেসক্রিপশনটা ওদেরকে দেখানোর পরে বললো 2টা এক্সরে করাতে হবে। তো 2টা এক্সরে আমি বললাম কত, করার পরে আমাকে বললো 500 টাকা। তো 500 টাকা দিছি পর আমার প্রেসক্রিপশনটা দেন, প্রেসক্রিপশন দিলাম। দেওয়ার পরে উনি আমাকে বললো নেন 500 টাকা। নেওয়ার পরে এই প্রেসক্রিপশন দিল, দেওয়ার পরে আমাকে রিসিট লাগবে না, আপনি এটা নিয়ে জমা দেন। সাম্প্রতিক তথ্য প্রকাশ পেয়েছে হাসপাতাল পরিচালক সহ বেশ কয়েকজন কর্মকর্তাদের ভয়াবহ দুর্নীতির চিত্র। 24 কোটি টাকার ওষুধ ও সরঞ্জাম কেনাকাটায় 5 কোটি টাকারও বেশি অনিয়ম। 101 টাকার ইনজেকশন কেনা হয়েছে 1299 টাকায়, যার ফলে হাসপাতাল ক্ষতির মুখে পড়েছে প্রায় 48 লাখ টাকা। এই টাকার একটা অংশ কর্মকর্তারা ভাগিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগের তীর হাসপাতালের পরিচালক সহ ড্যাব নেতাদের বিরুদ্ধে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তথ্য বলছে 7টি লিফটের মধ্যে 3টি বছরের পর বছর ধরে অকেজো। জরুরি রোগীদের বহন করতে স্বজনদের ভরসা করতে হচ্ছে সিঁড়ির উপর। এতে হাসপাতাল কর্তৃপক্ষের নেই কোনো তদারকি কিংবা আগ্রহ। উঠতে পারি না, বাচ্চাদেরকে নিয়ে রুগী নিয়ে ওঠা অনেক ঝামেলা হয়। সিঁড়ি ভাইয়া কি রুগী নিয়ে ওঠা যায়? সম্ভব না, কখনো সম্ভব না। আমি একটু আগে 3বার রুগীটারে নিয়ে নামছি উঠছি সিঁড়ি দিয়া, একটা লিফটে জায়গায় পাই না। 3 দিন ধরে হসপিটালে আসায় এখানকার মানুষদের কোনো সহানুভূতি নাই। আজকে এই লিফটটা দিয়ে আজকে 3 দিন যাবতে আমি মনে হয় রাত্রে ছাড়া একদিন উঠতে পারি। শুরু থেকে শেষ পর্যন্ত 8তলা সকাল থেকে উঠতেছে, 8তলা সকাল থেকে নামতেছে উঠতেছে সিঁড়ি দিয়ে, এবং আনসাররা যেভাবে হয়রানি করে ঢুকতে দেয় না। আমি ডাক্তারের কাছে যাবো, একটা ওষুধ লাগাবো, আমার রুগী সিরিয়াস, যে অনুমতি কার্ড নিয়ে আসেন। আমি রুগীর সাথে একজন, আমি কার্ড নিয়ে আসবো না, রুগীকে আমি আগে সুস্থ করার জন্য ট্রিটমেন্ট নেব ডাক্তারের কাছে। বহির্বিভাগের চিকিৎসকরা নিয়মিত অনুপস্থিত। প্রতিদিন শত শত রোগী সেবা না পেয়ে ফিরছেন হতাশ হয়ে। এতে জমে উঠেছে প্রাইভেট হাসপাতালের ব্যবসা। তথ্য বলছে প্রাইভেট হাসপাতাল থেকেও একটি অংশের ভাগ পান হাসপাতালের কর্মকর্তারা। রোগী ও স্বজনদের অভিযোগ, ওষুধ কিনতে অতিরিক্ত টাকা নিতে হচ্ছে, ডাক্তারের দেখা মিলে না, মেশিন চলে না। উপায় না পেয়ে ভরসা নিতে হচ্ছে প্রাইভেট হাসপাতালের উপর। চাঁদপুর আমগো দেশের বাড়ি, হ্যান থেকে আইসি কুমিল্লা আইয়া এই যে ডাক্তারের দ্বারা গেলাম, এত সিরিয়াল দিয়ে ডাক্তার গেছি গান, ওষুধও খাই না। কারণ ঢাকা মেডিকেলটা দেখি ওষুধ দিয়ে দেয়, পিজিতে ওষুধ দিয়ে দেয়। পুরো এক্সরে রিপোর্ট করছি, 200 টাকা নিচ্ছে, রিসিট দিচ্ছে না। হে কয়ে কম হবে না, গরিব। আমি বলছি গরিব। প্রতি এক্সরে 250 টাকা করে নিতেছে, কিন্তু রিসিট দেওয়া হইতেছে না। আর আগে কম ছিল এটা। গতকালকে আমি আজকে 3 দিন হয়ে আসছি। গতকালকে সিটি স্ক্যান করাইছি, ওইখানে আমার থেকে 3500 টাকা নিছে, কিন্তু রিসিট দেয় নাই। অভিযোগের কেন্দ্রবিন্দু হাসপাতালের পরিচালক ডাক্তার মাসুদ পারভেজের বিরুদ্ধে। তার বিরুদ্ধে অভিযোগ ইচ্ছাকৃতভাবে এমআরআই ও সিটি স্ক্যান মেশিন অচল রাখা হয়, যাতে রোগীরা বাধ্য হয়ে যেতে হয় বেসরকারি হাসপাতালে। স্থানীয়রা বলছে পরিচালক সরাসরি দালাল চক্রের সাথে জড়িত। তথ্য বলছে পরিচালক মাসুদ পারভেজের খুঁটির জোর এতটাই শক্ত যে
সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে গেলেও তাদের উপর হামলার শিকার হয়। সংবাদ প্রকাশ হলে মামলা দেওয়ার হুমকিও দেন তিনি। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের এই সকল দুর্নীতি প্রমাণও হাতে নাতে নথি, ভাউচার, সংবাদ প্রতিবেদন প্রকাশ ও লিখিত অভিযোগ ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। তবুও ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন অভিযুক্তরা। এ বিষয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মাসুদ পারভেজ জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বরাদ্দ আসে, পিডব্লিউডির আওতায় কাজ করানো হয়। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। লিফটের বিষয়ে যেটা এখানে আপনাকে কিছু জিনিস জানতে হবে যে আমাদের কনস্ট্রাকশন যেগুলো মেনটেনেন্স, ইলেকট্রিক্যাল এবং সিভিল যে কাজগুলো এগুলো পিডব্লিউডি করে থাকে। যদিও বলা হয়েছে যে হসপিটালটা ডাইরেক্টরের আন্ডারে, কিন্তু পুরোপুরি ডাইরেক্টরের আন্ডারে রাখা হয়নি। এই কাজগুলো পিডব্লিউডির মধ্যে করে, বরাদ্দ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আসে, তারা পিডব্লিউডির মাধ্যমে কাজ করা দেয়। এখন পিডব্লিউডির সঙ্গে কোনো কিছু সমস্যা হলে আমরা যোগাযোগ করি। গত 1 বছরে মানে 12/9/2024 জয়েন করার পর এ পর্যন্ত আমি তাদেরকে না হলেও প্রত্যেক মাসে একটা করে চিঠি দিয়েছি এই ব্যাপারে। এই বিষয়ে আমি তদন্ত সাপেক্ষে দোষীদেরকে আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আমি চেষ্টা করব, তবে আমাকে এভিডেন্সগুলো দিতে হবে। কেন আমার 500 শয্যার হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন দৈনিক 1000-এরও বেশি রোগী, অথচ সেবার পরিবর্তে পাচ্ছে অব্যবস্থাপনা আর অবিচার। এখন প্রশ্ন, দুর্নীতির দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, নাকি বঞ্চনার গল্প আরও দীর্ঘ হবে? রুহুল আমিন চৌধুরী, সুমন, দৈনিক কুমিল্লার ডাক। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।